মন্ত্রী সাহেব, জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় নাই। মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন, মন্ত্রিত্বের চেয়ার এটা কোনো আপনার বাপ দাদার কেনা সম্পদ নয়, এটা দেশের মানুষের অবদান, এটা দেশের জনগণের কৃপা। কাজেই জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন। ঘাড় মটকে দিবেন কার? কার ঘাড় মটকে দিতে চান? আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই, আমরা দেশের প্রতিটি ক্রান্তিকালে দেশের স্বাধীনতার পক্ষে অতন্দ্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে গিয়েছি। আমরা ভাস্কর্যের বিরুদ্ধে বলি, এটা বলা আমাদের ঈমান, এটা বলা আমাদের ঈমানি দায়িত্ব। হুমকি দিয়ে আমাদেরকে দায়িত্ব থেকে ভীতি প্রদর্শন করতে চান। আমরা আমাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। হুমকি তো দূরের কথা, বুলেটের বৃষ্টির মুখে ঈমানি জিম্মাদারি পালন থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়ার জন্য আমরা প্রস্তুত না। কাজেই ওলামায়ে কেরামকে চোখ রাঙায়ে কথা বলে লাভ নাই। আপনারা যদি চোখ রাঙায়ে কথা বলেন, আমরা আল্লাহর পয়গম্বরের কাছ থেকে সিরাতুন নবীর আদর্শ শিখেছি, আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে আদর্শ শিখেছি। কোন কথার কি জবাব দিতে হয় সেই জবাবের ভাষা আমরা হাদিসের কিতাব পড়ে রপ্ত করেছি। একটা হাদিস বলবো, বুখারী শরীফের হাদিস। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কা এসেছেন, হিজরতের পরের ঘটনা। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু মক্কা এসেছেন। মক্কার উমাইয়া ইবনে খালাফের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক। এসে বললেন যে আমি দোস্ত তোমার এখানে আসছি, তুমি যখন মদিনায় যাও তখন আমার বাড়িতে মেহমান হইবা, তোমার সঙ্গে আমার পার্সোনাল সম্পর্ক। আমি চাই একটু বাইতুল্লাহর তাওয়াফ করতে। উনজুরলি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফা বিল বাইত, দেখো তো কোন সময়টা একটু নীরব নিরিবিলি পাওয়া যায়, ওই সময়টায় গিয়ে আমি বাইতুল্লাহর তাওয়াফ করব। উমাইয়া ইবনে খালাফ বলল যে এটার জন্য ফাখারাজা বি করিবাম মিন নিসফিন নাহার, দ্বিপ্রহরের সময় যখন প্রচন্ড রোদ, তখন আরবের মানুষ ঘর থেকে বাইরে বের হয় না। বলল চলো এখন যাই, এখন নিরিবিলি পাওয়া যাবে। হযরত সাদ ইবনে মুআজকে নিয়ে মক্কার কুরাইশের বেঈমান সে উমাইয়া ইবনে খালাফের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গেছে তাওয়াফ করতে। যখন হযরত সাদ ইবনে মুআজ তাওয়াফ করতেছেন, ওই সময় আবু জাহাল ওখানে হাজির। আবু জাহাল সাদ ইবনে মুআজকে দেখেই বলে, আরে সাদ ইবনে মুআজ, আলা আরাকা তাতুফু বিমাক্কাতা আমিনান, আলা আরাকা তাতুফু বিল বাইতি আমিনান, ওয়াকাদ জামতুম আন্নাকুম আওয়াইতুমুস সুবাক ওয়া আন্নাকুম তানসুরুনহুম। কিরে মদিনার সাদ ইবনে মুআজ, তুমি দেখি মক্কার মাটিতে খুব শান্তিতে নিরাপদে তাওয়াফ করতেছো, অথচ তোমরা আমাদের দুশমন মুহাম্মদকে আশ্রয় দিয়েছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা নাকি তাকে সাহায্য করবা, তোমাদের নাম নাকি আনসার। তো তোমরা আমাদের শত্রু মুহাম্মদকে আশ্রয় দিয়ে তাকে সাহায্য করে তুমি আবার মক্কায় এসে নিরাপদে তাওয়াফ করতেছো। লাউলা আন্নাকা মা আবি সাফওয়ান মা রাজাতা ইলা আহলিকা সালিমান, তুমি আজকে উমাইয়া ইবনে খালাফের সাথে আসো, এই জন্য তোরে কিছু কইলাম না, আর নালে তুই বাড়িতে ফিরতে পারতি না, এখানেই তোকে শেষ করে দিতাম। আবু জাহাল হযরত সাদ ইবনে মুআজকে থ্রেট দেয়, হুমকি দেয়, মা রাজাতা ইলা আহলিকা সালিমান, বাড়িতে ফিরতে পারতি না। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহালের এই ধমক শুনে কি করছেন? বুখারী শরীফের কিতাব কি বলে, হাদিসের কিতাব কি বলে? তিনি মিনমিন করেছেন, বলেছেন যে না সরি ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দিও, এই কথা বলছেন না? বলছেন যে ভবিষ্যতে আর কোনোদিন আর আসবো না, এরকম বলছেন? হযরত সাদ ইবনে মুআজ পরিষ্কার বলেছেন এবং আরো উচ্চ কণ্ঠে বলেছেন। আবু জাহাল যতটুকু আওয়াজে বলেছেন, হযরত সাদ ইবনে মুআজ নিজের কণ্ঠস্বর আবু জাহালের থেকে দ্বিগুণ উচ্চ করেছেন।
উচ্চ করে বলেছেন, হে আবু জাহাল, লাইন মানাতানি হাযা লাআমনা আন্নাকা মা হুয়া আশাদ্দু আলাইকা তারিকাকা আলা আহলিল মদিনা। হে আবু জাহাল, তুই আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলিস, তুই বলিস আমাকে তুই মক্কায় আসতে দিবি না। শুনে রাখ, তুই যদি আমাকে মক্কায় আসার রাস্তা বন্ধ করে দেস, তাহলে আমি সাদ ইবনে মুআজ বলে যাই, আমি তোর জন্য এর চেয়ে আরো কঠিন পরিস্থিতি তৈরি করব। আমি এমন একটা রাস্তা বন্ধ করে দিব, যেই রাস্তা বন্ধ করে দিলে তোর খানা দানা বন্ধ হয়ে যাবে, না খেয়ে মরতে হবে। মনে রাখিস, আমি তওয়াফ না করে বেঁচে থাকতে পারবো, কিন্তু আবু জাহেল তুই না খেয়ে বেঁচে থাকতে পারবি না। হযরত সাদ ইবনে মুআজের সুন্নাত, তিনি আবু জাহাল যতটুকু আওয়াজে কথা বলেছেন, ওয়ারাফা সাওতাহু আলা সাওতিহি, বুখারীর হাদিস, সাদ ইবনে মুআজের আওয়াজ আবু জাহালের আওয়াজ থেকে দ্বিগুণ উচ্চ কণ্ঠে ছিল। উমাইয়া ইবনে খালাফ তখন হযরত সাদ ইবনে মুআজকে বলেছে, ইয়া সাদ লা তারফা সাওতাকা আলা আবিল হিকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। হে সাদ ইবনে মুআজ, আবু জাহাল আমাদের এই মক্কার সবচেয়ে বড় লিডার, সে মক্কার লিডার, সুতরাং তুমি তার সঙ্গে একটু ভদ্রতা বজায় রেখে বিনয়ের সঙ্গে কথা বলো। হযরত সাদ ইবনে মুআজ আরো ক্ষিপ্ত হয়ে গেছেন, আরো ক্ষিপ্ত হয়ে গেছেন। দানি দানি আনকা ইয়া উমাইয়া, দানি আনকা ইয়া উমাইয়া, উমাইয়া আমি তোকেও ছেড়ে কথা বলবো না। তুই আবু জাহালের চামচামি করবি, আবু জাহালের পক্ষ অবলম্বন করবি। আমি তোদেরকে পরিষ্কার ভাষায় বলে রাখি, আমার একটা চুল তুই বাঁকা করবি, আমি তোদের জন্য জীবনকে দুর্বিষহ করে তুলব। সুতরাং ইসলামের বিধান হলো আত-তাকাব্বুরু মাআল মুতাকাব্বিরি তাওয়াদুন, অহংকারী এবং দাম্ভিকের সামনে বিনয় নয়। এই শুনে রাখেন উলামায়ে কেরাম, ছাত্র জনতা, অহংকারী ব্যক্তির সামনে মিনমিন করার নাম বিনয় নয়। কোন দাম্ভিকের সামনে মাথা নত করার নাম বিনয় নয়। বিনয় কিসের নাম? দাম্ভিকের সামনে, অহংকারীর সামনে আরো বড় গর্বের সঙ্গে বুক উঁচিয়ে মাথা উঁচু করে উচ্চ কণ্ঠে কথা বলার নাম বিনয়। মন্ত্রী সাহেব, জাতির সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় আপনার বাবা শিক্ষা দেয় নাই। মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন, মন্ত্রিত্বের চেয়ার এটা কোনো আপনার বাপ দাদার কেনা সম্পদ নয়, এটা দেশের মানুষের অবদান, এটা দেশের জনগণের কৃপা। কাজেই জনগণের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয় সেই ভাষা শিখে মন্ত্রিত্ব চালাতে আসবেন। ঘাড় মটকে দিবেন কার? কার ঘাড় মটকে দিতে চান? আমরা বাংলাদেশের বিরুদ্ধে নই, আমরা দেশের প্রতিটি ক্রান্তিকালে দেশের স্বাধীনতার পক্ষে অতন্দ্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে গিয়েছি। আমাদেরকে বঙ্গবন্ধুর প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করতে চান? পরিষ্কার ভাষায় বলতে চাই, বঙ্গবন্ধু মরহুম ঈমান অবস্থায় মুসলিম পরিচয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা চাই তার কবরের মধ্যে আপনাদের কোনো অপকর্মের কারণে যেন আযাব না হয়।